লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে প্রায় কতক্ষণ হলো, 20 ঘন্টার মতো হয়েছে আমি খাই নাই। গতকাল তো দেখেছেন গাপুস গুপুস করে মানে ডায়েট ফ্রি ডে পালন করলাম, আর কত কি খেলাম। তো ভিউয়ার্স, এই যে দেখুন দুটা ক্ষীর আইসক্রিম আনা হয়েছে। আমি ওই যে ক্ষীর আইসক্রিম খেতে পছন্দ করি, তো মিনি সাইজে দুইটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো ভিউয়ার্স চলুন আজকে খাওয়া দাওয়া শুরু করি। কালকে এতগুলো গাপুস গুপুস খেয়েছি, আজকে কি আর খিদা পাই? খিদাই তো আমার পায় নাই। ভিউয়ার্স, খিদা না পেলেও খেতে হবে, সো চলে আসলাম। এখন আমার খাবার বানানোর পালা। তো ভিউয়ার্স, আমি এই যে ইউসুফ কুলের ভুসি, যেটা আমার ফার্স্ট ড্রিঙ্কস, সেটা ইউসুফ কুলের ভুসি নিয়েছি। আর চিয়া সিড, এই যে দেখেন পুরো চিয়া সিড ভরে নিয়েছি এই কন্টেনারে। আপনারা তো দেখেছিলেন গতদিন আমার চিয়া সিড শেষ হয়ে গেছিল, তো চিয়া সিড এই যে পুরো কন্টেনার জুড়ে রেখেছি। এখন চিয়া সিড দিয়ে দিলাম, এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। এই যে ভিউয়ার্স, আমার কোকোনাট সিডার ভিনেগার। তো এখন কোকোনাট সিডার ভিনেগারের মুখটা আমি খুলি। আপনারা তো জানেন এটা খুলতে আমার একটু সময় লাগে, কারণ মুখটা এয়ারটাইট। তো গতকাল এত কিছু খেয়েছি, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যাই হয় না। আল্লাহর অশেষ রহমত যে আমি খেতে পেরেছি। তো আজকে থেকে আবার ডায়েট শুরু করলাম ভিউয়ার্স। এই যে নিয়ে নিলাম ইউসুফ ফুলের ভুসির মধ্যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার। তো আমার ভিনেগার নেওয়া হয়ে গেল। এখন এটা আমি ওভেনে দিয়ে দিব ভিউয়ার্স। ওভেনে 20 সেকেন্ড গরম হবে, তারপরে আমি ইউসুফ ফুলের ভুসিটা খাবো। একটু নেড়ে নিই ভিউয়ার্স। আমার হচ্ছে মাঝে মাঝে ডায়েট ফ্রি ডে পালন করতে খুবই ভালো লাগে, আর যখন যখন করব আপনাদেরকে সাথে নিয়েই করব। আর ওজনটা আমার টার্গেট ফিল হয়ে গেলে তখন তো মেনটেনিংয়ের খাবার খাবো। আপনারা ইনশাল্লাহ দেখতেই পাবেন যে আমি কি খাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এখন ইউসুফ কুলের ভুসি আমি ওভেনে দিয়ে দিলাম ওভেনে। 20 সেকেন্ড গরম হতে থাকুক, ততক্ষণে আমি বুলেট কফিটা বানাই ফেলি। আপনারা তো জানেন আমার বুলেট কফির জন্য এই যে অ্যারাবিয়ান কফি গুঁড়ো, এগুলো গ্রাইন্ড করাই থাকে। তো এই গুঁড়ো আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তার মধ্যে নিয়ে নিব হচ্ছে আমি ঘি। এই যে ভিউয়ার্স, আমার অর্গানিক ঘি, এই ঘি 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিব। আমার ইউসুফ কুলের ভুসিটা হয়ে গেছে গরম, তো আমি ঘিটা আগে নিয়ে নিই। তো ভিউয়ার্স, আমি 1 চামচ পরিমাণ ঘি এই যে সুন্দর করে নিয়ে নিলাম। ঘিটা জমে থাকে, মানে ফ্রিজ থেকে বের করি তো ভিউয়ার্স, একদম ঘিটা জমে থাকে। তার মধ্যে আমি নিয়ে নিব এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই যে ভিউয়ার্স, আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা না দিলে তো আমার বুলেট কফি হবেই না। তো এই বুলেট কফির মধ্যে আমি এই যে 1 চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। তো আমার তো পানি গরম করাই আছে, এই যে গরম পানি আমি দিয়ে দিলাম, তাইলেই আমার বুলেট কফি হয়ে যাবে। এটাকে তারপরে আমি ছেঁকে নিয়ে খাবো। তো আমার ইউসুফ কুলের ভুসিটা গরম হয়ে গিয়েছে, ওভেন থেকে বের করি। আলহামদুলিল্লাহ, কালকে গপ গপ করে খাওয়ার পরে আজকে 20 ঘন্টা পরে আমার ডায়েটের খাবার খেতে যাচ্ছি। এখন অতটা খিদা পায় নাই, রিয়ালি আজকে আমার খিদাই পায় নাই। তারপরেও একটু পানির তৃষ্ণা পেয়েছে। তো এই ইউসুফ কুলের ভুসিটা দিয়ে আমার ডায়েট শুরু করি আজকের দিনের। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমার ইউসুফ কুলের ভুসিটা খাওয়া হয়ে গেল। এই যে আমার ভুসি খাওয়া শেষ, এখন বুলেট কফি খাওয়ার পালা। বুলেট কফিটা ছেঁকে নিই। ভিউয়ার্স, গতকাল আমার গপ গপ করে খাওয়া দেখে না জানি আপনারা কি বলছেন। আমি যেভাবে খাই, মানে যতটুকু খেতে পেরেছি সবটুকুই আপনাদেরকে দেখাইছি, কারণ আমি তো ডায়েট করি। ডায়েট করার পরেও যে আমি পেটুকের মতো খেতে পারি, সেটাই আপনাদেরকে আমি দেখালাম। আর আমার মাঝে মাঝে ডায়েট ব্রেক তো দিতেই হয়, ডায়েট ব্রেক না দিলে ডায়েট আসলে পারফেক্টলি হয় না। এই যে বুলেট কফিটা ছেঁকে নিলাম ভিউয়ার্স। আর সারাদিনের কাজকর্ম শেষে আমার খাওয়াটাই কিন্তু আমার এক ধরনের বিশ্রাম। আজকেও বাসার সব কাজ শেষ করেছি, শেষ করে এই যে এখন খেতে
বসেছি, এখন আমার একটু রেস্ট হচ্ছে, বিশ্রাম হচ্ছে। আর এই বিশ্রামের মধ্যে আপনাদের সাথে বক বক করতে আমার ভালো লাগে। এই যে বুলেট কফিটা আজকেও কিন্তু সুন্দর ফেনা হয়েছে, যদিও ব্লেন্ডারে দিলে আরো সুন্দর ফেনা হতো, কিন্তু ব্লেন্ডারে তো আমি দিই না। এত আয়োজন করে খাই, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করার এত সময় আছে নাকি বলেন? ভিউয়ার্স, গতকাল অনেক খাওয়ার পরে আল্লাহর রহমতে মনটা অনেক স্যাটিসফাইড হয়ে গিয়েছে যে আলহামদুলিল্লাহ আমি 15 দিন ডায়েট কমপ্লিট করে আমার টার্গেটের কাছাকাছি চলে আসছি। এখন আর একটু ডায়েট করে আরো কয়েকদিন যাওয়ার পরে আমি মেনটেনিং এ যাব। তো ভিউয়ার্স, আমার ডায়েটের দিনগুলোতে আশা করি আমার সাথেই থাকবেন। ডায়েট করা হয় তখন কিন্তু ঘুমাতেও হয় ভালো মতো। ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে ডায়েটও ঠিক মতো হয় না, ওজনও কমে না, নিয়ন্ত্রণে থাকে না। তো আমি তো 8 থেকে 9 ঘন্টার মতো ঘুমাই, 15-16 ঘন্টা কাজ করি, আর তারপরে আমি 20 ঘন্টা বা কোনোদিন 24 ঘন্টা পরে এই যে খাওয়া শুরু করি আর আপনাদের সাথে বক বক করাটাও শুরু করি। তো আপনাদেরকে খাই যে আমি কি খাচ্ছি। তো ভিউয়ার্স, আসলে এটাই কিন্তু নিয়ম, খাওয়া দাওয়া যেমন পারফেক্টলি করতে হয় ঘুমাতেও হয় পারফেক্টলি, না হলে কিন্তু ওজন কমে না। তো আমি ঘুমের ব্যাপারটা খুবই খেয়াল রাখি। আর এই ঘুমানোর পরে যখন আমি 15-16 ঘন্টা কাজ করার পরে 20 বা 24 ঘন্টা পরে যখন আমি খাবার খাই, তখন তো আমার মনে হয় যে আমি বিশ্রাম নিচ্ছি, মানে খাওয়াটাই আমার বিশ্রাম। তো ভিউয়ার্স, আমি এই যে গ্রিন টি নিয়ে নিলাম। আপনারা জানেন আমার শ্রীলঙ্কার গ্রিন টি গুলো এখনো চলতেছে। এর মধ্যে গরম পানি নিয়ে নিলাম। এখন এটা চাটা হতে থাকুক, এটা ছেঁকে নিয়ে খাবো ভিউয়ার্স। বুলেট কফিও আমি ছেঁকে খাই, গ্রিন টিটাও আমি ছেঁকে খাই। তো চাটা হোক, তারপরে আমি ছেঁকে খাবো। আর আজকেও কিন্তু দুধের আইটেম রেখেছি, দুধ খাবো। আর সেই সাথে এই যে আমার অলিভ অয়েলটা আমি খেয়ে ফেলি, তাই না ভিউয়ার্স? অলিভ অয়েলটা খেয়ে ফেলাই ভালো হবে। আসলে এই সময়টা না আমার কথা বলতে এবং খেতে খুবই আনন্দ লাগে, মানে এই সময়টা আমার বিশ্রামের সময়। আমি যখন কাজ শেষ করে খাওয়ার সময়টাই হচ্ছে আমার বিশ্রামের সময়, কারণ আমি খুব মন দিয়ে এবং একরকম সাধনা করে খাই। 1 চামচে আমি অলিভ অয়েল খেয়ে নিলাম। আমি তো কয়েকদিন থেকে কাঁচা অলিভ অয়েল খেয়ে নিচ্ছি। অলিভ অয়েল তেলটা কাঁচাই খেতে হয়, তবে আমি এটা সবজির মধ্যে খাই। এখন সবজি খাচ্ছি না দেখে এমনি খেয়ে নিচ্ছি। তো এখন এই যে গ্রিন টিটা ছেঁকে নিব ভিউয়ার্স, এই যে সুন্দর করে গ্রিন টিটা ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে ভিউয়ার্স, আমার আর একটা কোকোনাট এমসিটি অয়েল, এটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এখন এই গ্রিন টিটাও আমি খেয়ে নিই। আপনারা তো জানেন আমি পানি খুব বেশি গরম দিই না, মানে চা কফিগুলো হালকা হালকা কুসুম কুসুম গরম পানিতে খাই, কারণ যেহেতু আমি খালি পাকস্থলী আমার এমটি স্টোমাকে খাচ্ছি, তো বেশি গরম আমি খাই না। তো এখন এই যে হালকা গরম খাবো। আর একটা গ্রিন টি তো আমি গরম পানিতে ভিজাতেই ভুলে গেছি। এই যে গ্রিন টি আমি আর কাপ খাবো, এটাও গরম পানিতে ভিজিয়ে ফেললাম। তারপরে ভিউয়ার্স, আমার অলিভ অয়েল খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে পিঙ্ক সল্ট গুলানো পানি খেতে হবে। তো আমার পিঙ্ক সল্ট গুলানো পানি খাওয়ার জন্য আমার এই যে আর একটা কাপ আছে, এটা রেডি আছে। এটার মধ্যে আমি পিঙ্ক সল্ট গুলাই নিই। পিঙ্ক সল্টের মধ্যে কোকোনাট সুগারও দেওয়া যেতে পারে, কিন্তু আজকে দিব না, কারণ আজকে মধুটা একটু বেশি করে খাবো। আজকে কিন্তু মধু একটা আইটেম খাবো, কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, যে গপ গপ করে মিষ্টি খেয়েছি। আর খাওয়ার দরকার নাই বাবা, অত মিষ্টি খাওয়ার কোনো দরকার নাই, প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে। আমার পিঙ্ক সল্টের 3টা কন্টেনার হয়েছে, মানে প্যাকেট খোলার পরে 3টা কন্টেনারে ঢেলেছি, তার মধ্যে এটা একটা কন্টেনার। এটা শেষ হলে বাকি 2টো কন্টেনার ওই যে আমার উপরে রাখা আছে, ওখান থেকে নামাবো। তো ভিউয়ার্স, এর মধ্যে আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিই, তারপরে পিঙ্ক সল্টটা গুলানো হয়ে যাবে। আমি না মিষ্টি খেতে বেশি পছন্দ করি। আগে যখন মোটা ছিলাম তখন আমার ঝাল খেতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমার মিষ্টি খেতে কেন জানি বেশি ভালো লাগে, আর দুধের আইটেমগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমি এই জন্য কেক, গতকাল দেখছেন কেক, তারপর মিল্ক শেক,
দুধের আইটেম এটা খেয়েছি। আর ঝাল আইটেমের মধ্যে আমি খেয়েছি, ঝাল আসলে ওরকম না, চিকেন নাগেটগুলো তাও মেয়োনেজ দিয়ে খেয়েছি, মানে দুধ দিয়েই খেয়েছি, মেয়োনেজ তো দুধ দিয়েই তৈরি হয়। তো ভিউয়ার্স, আমার না দুধের আইটেমই খেতে বেশি ভালো লাগে। তো আমি এই যে আর এক কাপ গ্রিন টি এখন ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স, এই যে ছেঁকে নিলাম। এর মধ্যে এখন আবার কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিব। এই যে কোকোনাট এমসিটি অয়েল, আমার এই কোকোনাট এমসিটি অয়েল সামান্য একটু আছে, আপনারা তো জানেন ওই যে 473 ml এর আর একটা বড় আমার কেনা আছে, তো এটা শেষ হলে ওইটা শুরু করব, এটা এখনো শেষ হয় নাই। তো এই যে আধা চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি কোকোনাট এমসিটি অয়েল, এখন এটা খেয়ে ফেলি। গ্রিন টি আমি তো দিনে একবার খাই, এই জন্য গতকাল যখন 24 ঘন্টা পরে আপনাদের সামনে ডায়েট ভাঙলাম, মানে ডায়েট ভেঙে নর্মাল খাবার খেলাম, তখন তো দেখছেন যে কেক আর আরেকটা যে মিল্কশেক মিষ্টি আইটেম গপ গপ করে খাইছি। তো আজকে ভিউয়ার্স আমার খিদাই নাই, তাই অত গপ গপ করে খাচ্ছি না। আসলে আমি এই কষ্টগুলো কেন করি আপনারা তো জানেন। আমি 50 কেজি ওজন কমিয়েছি, আর 103 কেজি ওজন থেকে 53 কেজি ওজনে আমি আসছি। তো আমার 53 কেজি ধরে তো রাখতে হবে। তো 53 কেজি থেকে যদি একটু বেড়ে যায়, যেমন দেশে বাইরে যে একটু বেড়ে গেছে আমার ওজনটা, তো অ্যাট এনি কস্ট যেভাবে হোক আমাকে কমাতেই হবে। আর সেই কারণে তো আমি এই যে ডায়েট চালিয়ে যাচ্ছি, আর আমার ওজন কবে কবে একটু একটু করে কমতেছে আপনাদেরকে আপডেট দিচ্ছি। আর গতকাল তো দেদারসে খেয়ে দেখালাম যে ডায়েট ভেঙে আমি মাঝে মাঝে খাবারও খাই। খেয়ে ফেললাম পিঙ্ক সল্টের পানি। রিয়েলি এই সময়টা আমার বিশ্রামের সময়, মানে খাওয়ার সময় মানেই আমার বিশ্রামের সময়। আর খাওয়ার পরে এই যে বুলেট কফি, তারপরে আপনার এমসিটি অয়েল দিয়ে গ্রিন টি, এগুলো খাওয়ার পরে আমার শরীর আরো তাজা হয়ে যায়। তখন আল্লাহর রহমতে আমি একদম চাল করে চলতে পারি, সব কাজ করে ফেলতে পারি। আর দিনে একবারই তো খাই, তো খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কাজ করি, এবং খাওয়ার পরে আমি তেমন কোনো ভারী কাজ করি না। আর যখন ঘুমানোর সময় হয় আর্লি ঘুমাতে চলে যাই, খুব বেশি লেটও আমি করি না, এবং আল্লাহর রহমতে আমার ঘুমও ভালো হয়। তো ভিউয়ার্স, কারণ আমি তো খাবার যেহেতু একেবারে ডিসিপ্লিন হইতে খাই, কাজে খাবার খাওয়ার পরে রাতের বেলা ঘুমটাও আমার আর্লি চলে আসে। আমি 10:30টার দিকে রাত্রে ঘুমাই পড়ি, এরপরে বেশি রাত করি না। বেশি রাত করলেও কিন্তু শরীর মোটা হয় ভিউয়ার্স। তো আমি ঘুমের টাইম মেনটেন করি, আর এই যে বললাম খাওয়াটাই আমার বিশ্রাম। তো ভিউয়ার্স, এখন কি খাবো, এখন হচ্ছে দুধটা ঢেলে নিই। এই যে দুধ, 1 লিটার পরিমাণ দুধ নিয়ে আসছি, সে একদম র মিল্ক। আপনারা জানেন যে দুধটা জাল দেওয়াও নাই, পানি মিক্সড করাও নাই। তো আমি এটা 2 বারেই খেতে হবে, একবারে খেতে পারবো না। তো এই যে কিছুটা নিয়ে নিলাম ভিউয়ার্স, এখন এই দুধটা খেয়ে নিব, তারপরে লাস্টে মধু দিয়ে বাটার দিয়ে খাবো। আজকে তেল ঘি মাখন তারপরে দুধ এগুলোই খাওয়া হবে। প্রথমে 20 সেকেন্ড গরম করে ইউসুফ কুলে ভুসিটা খাই, এরপরে তো গরম পানি কুসুম কুসুম। আর এটা হচ্ছে একদম ঠান্ডা, ফ্রিজ থেকে নিয়ে এসে খাই তো দুধটা। ঠান্ডা দুধ কিন্তু পেটের জন্য ভালো, আপনারা জানেন কিনা। দুধ কিন্তু যদি গরম খাওয়া যায় তাহলে কিন্তু পেট ক্লিন হয়, আর যদি ঠান্ডা খাওয়া হয় তাহলে কিন্তু পেট ঠিক থাকে, একদম পেটে কোনো ট্রাবল হয় না। তো আমি ঠান্ডা দুধটাই প্রিফার করি, এই জন্য ঠান্ডা দুধ খাই। খেয়ে নিলাম আমার র মিল্ক। এখন ভিউয়ার্স আমার মধু খাওয়ার পালা, তো এখন মধুটা খাবো। রিয়ালি আজকে একেবারেই খিদা পায় নাই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য মনে হচ্ছে যে আমি খাচ্ছি। আমার একদমই খিদা পায় নাই। তো ভিউয়ার্স, খেতে তো হবে, দিনটা পার করতে হবে না। তো এই যে বাটার আজকে অর্ডার দিলাম ভিউয়ার্স, 1 কেজি বাটার। আমি র বাটার খাই, তো র বাটার অর্ডার করলাম, কারণ আমার এই বাটারটাও শেষের দিকে। তো এই যে 2 চামচ পরিমাণ নিয়ে নিই, 2 চামচ পরিমাণ বাটার। এই যে 2 চামচ পরিমাণ বাটার আমি একবারে নিয়ে নিলাম। তো
এটার মধ্যে আমি মধু দিব। আর আমি মধু একটাই খাবো, আপনারা তো জানেন আমার 4টা মধু আমার কালেকশানে আছে, কিন্তু আমি একটা মধু খাবো। সেটা হচ্ছে এটা লিচু না সরিষা কোনটা জানি নিলাম আমি, ও সরিষা ফুলের মধু। তো সরিষা ফুলের মধু আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে বাটারের মধ্যে আমি সরিষা ফুলের মধু দিয়ে দিচ্ছি। এই যে মধুটাই বেশি খাবো, কারণ একটা মধু খাবো তো কাজে একটু বেশি করেই খাবো, তো দিয়ে দিলাম একটু বেশি করে। তো এই যে ভিউয়ার্স বাটিতে একটু ভর্তি করেই দিলাম মধু, আর এই যে বাটার। আজকে খাওয়ার তৃপ্তি পাচ্ছি কিনা বুঝতে পারছেন না, তাই না? বুঝবেন কি করে, আমার তো খিদাই পায় নাই। মনে হচ্ছে ওই যে বললাম খাওয়াই আমার বিশ্রাম, তো মনে হচ্ছে আজকে আমি একটু বিশ্রামই নিচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্য একটু খাচ্ছি। আর আজকে আমার খাওয়ার সেরকম ইন্টারেস্টই নাই, গতকালে হাপুস হুপুস খাওয়ার পরে ওই খাবার এখনো পেটে ভরা আছে। ভিউয়ার্স মধুটা আমি যে মধু খাই সেটাই ভালো লাগে, কিন্তু কালিজিরা ফুলের মধুটা আমার বেশি ফেভারিট, আপনাদেরকে তো বলেছি। তো এই মধুটাও সব মধুই বাটারের মধ্যে ভালো লাগে, এই মধুটাও ভালো লাগতেছে। আর বাটারটা একদম র বাটার, তো বাটারে কোনো সুগার সল্ট নাই। তো ভিউয়ার্স আমার এই যে অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন, এই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি একদিনে আমার ব্রেন থেকে বের হয়ে যায় নাই। এই অ্যারেঞ্জমেন্ট করতে আমার অনেক সময় লেগেছে। 10 বছর তো ওজনের পিছনে ঘুরেছি, ওজন বেড়ে গেছে আবার কমিয়েছি, আবার বেড়ে গেছে আবার কমিয়েছি। তো 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। আর গত 2024 সাল মানে গত বছর পুরোটাই আমার ওজন বেড়ে হয়ে গেছিল 86 কেজি। সেই 86 কেজি থেকে আবার আমি 53 কেজিতে নামাইছি। তো ভিউয়ার্স আমার গত বছরটা তো হিউজ স্ট্রাগল করতে হয়েছে। তো যখন আমি ওজন কমিয়েছি তখনই আমি ব্রেনে সেট আপ করে নিয়েছি যে কি কি খাবারগুলো আমি খাবো। তো সেই খাবারগুলাই আলটিমেটলি আমি খাচ্ছি এখন ওজন কমার পরে। তো ভিউয়ার্স এগুলো আসলে একদিনে কিন্তু হয় নাই। আমি এই যে বাটার খাবো না ঘি খাবো, বুলেট কফি খাবো নাকি এমসিটি অয়েল খাবো নাকি ভিনেগার খাবো, এগুলো আমি একদিনে ডিসাইড করি নাই, এগুলো আমার অনেক দিনের সাধনার ফল। তো ভিউয়ার্স আল্লাহর রহমতে এখন আমি ওজন কন্ট্রোলে রাখতে পারতেছি, আর ওজন বেড়ে গেলে একদম টেনশন করি না, কারণ এই যে আমার ওজন কমানোর থিওরি তো আমার জানাই আছে, আমি তো কমাতেই পারি। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আপনাদেরকে বাই বাই জানিয়ে দিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে আমার কালকের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই ডায়েট ম্যানেজমেন্ট, কারণ আমার চ্যানেলে আমার ডায়েট আইটেমের অনেক আপডেট আমি আপনাদেরকে দিব। আমি কি কি খাবো, মেনটেনিং এ কি কি খাবো ওয়েট কমানোতে, এবং আমি রেগুলার কিভাবে চলতেছি, আমার লাইফস্টাইলে কিভাবে আমার খাবার ম্যানেজমেন্ট আমি করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো, কারণ খাবার ম্যানেজমেন্টটাই আমার লাইফ ম্যানেজমেন্ট। ওকে ভিউয়ার্স আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।